এভরিওয়ান, এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোনের বিয়ের লগনের ব্লগ। বেশ কয়েকদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে এবার একদিন বাজারটা গিয়ে করে চলে আসতে হবে, যেহেতু সামনে রোজা আসছে। রোজা রেখে তো আর বাজার করাটা একদমই অসম্ভব, কারণ সারাদিন না খেয়ে দিয়ে আবার এই বাজার হাঁটা আমার দ্বারাই তো হবে না। তাই বোনু আর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে রোজার আগেই আমরা শাড়িগুলো কিনে ফেলবো। আর এখন যদি শাড়িগুলো কিনে নেওয়া যায় তাহলে কিন্তু রোজার মধ্যে আবার ব্লাউজগুলো সব তৈরি হয়ে যাবে। আর বোনর বিয়ের দিন হচ্ছে তোমার ঈদের ওই 10-12 দিন পরই। তো প্রথমে আমরা চলে গেছিলাম তোমার বাদামতলা উৎসবে। এবার উৎসবে বেশ কয়েকটা শাড়ি বের করার পর আমাদের আর কি ঠিকঠাক মানে চয়েসের মধ্যে এলো না, যেরকমটা আমরা চাইছি সেরকমটা ঠিক উনি দেখাতে পারলেন না। মানে শাড়ি যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা আর কি পেলাম না। তো আমরা উৎসব থেকে কিছু শাড়ি দেখে চলে এলাম তোমার কার্জন গেটের ভিতরে। এবার কার্জন গেটের ভিতরে তোমার রাজলক্ষ্মী বলে একটা দোকান আছে, সেখানে আমরা নিয়ে নিয়েছিলাম ওর যে শ্বশুর, সরি, শাশুড়ি, ননদ, তারপরে দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, এইসব মানে ওদের জন্যে ওই রাজলক্ষ্মী থেকে আমরা এই শাড়িগুলো নিয়ে নিয়েছিলাম। আর রাজলক্ষ্মী বস্ত্রালয়ে কিন্তু এর আগেও আমরা কয়েকবার গেছি, মানে শাড়ির কোয়ালিটি আর প্রাইস অনুযায়ী মোটামুটি একদম ঠিকঠাকই থাকে। আর সেদিন যখন আমরা লগনের শপিং করতে গেছিলাম সেদিনও কিন্তু 10-12 হাজার টাকার মতন শপিং আমাদের রাজলক্ষ্মী থেকে করা হয়ে গিয়েছিল। আর এখন বোনও দেখছিল নাইটি, আর নাইটির কালেকশনগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এখন যেগুলো দেখছো যে ইয়েলো ইয়েলো সব শাড়িগুলো, এগুলো হচ্ছে তোমার গায়ে হলুদের জন্য। তো এখানে মোটামুটি সব শাড়ি আমার পছন্দ হয়ে গেছিলো, কিন্তু বোনও যেটা চাইছিল সেটা বোনও পায়নি বলে এখান থেকে আর আমরা গায়ে হলুদের শাড়িটা কিন্তু নিইনি। শুধু গায়ে হলুদ তা কিন্তু নয়, মানে বোনুর কোনো লগনের শাড়ি এখান থেকে নেওয়া হয়নি আসলে। যা নেওয়া হয়েছে শুধু ওর শ্বশুরবাড়ির লোকেদের জন্য। ওখান থেকে কেনাকাটা করার পর বেরিয়ে ভাবছিলাম যে কিছু খেয়ে নেওয়া যাক। আসলে আমার আন্টির ভীষণ খিদে পেয়েছিল, তো আন্টি বলছিল চল আগে খেয়ে নিই, তারপর আবার কেনাকাটা শুরু করবো, নয়তো আমি আর হাঁটতেই পারবো না। তাই ভাবলাম যে কাছে যখন রামপ্রসাদের লস্যির দোকান, তখন আর অন্যদিকে তাকিয়ে লাভ নেই। তো আমরা কিন্তু ঠান্ডা ঠান্ডা 3 গ্লাস লস্যি খেয়ে নিলাম, তার সঙ্গে আমরা একটা করে এই রোল কেকগুলো খেয়ে নিলাম। আর বন্ধু, তোমাদেরকে বলছি আমি, তোমরা যদি কখনো রামপ্রসাদের লস্যির দোকানে যাও তাহলে অবশ্যই একবার এই 15 টাকা দিয়ে রোল কেকটা খেয়ে দেখো। ভীষণই সফট ছিল আর ভীষণ টেস্টি ছিল। আর তারপর আমরা চলে এলাম রাধাকৃষ্ণতে। আর রাধাকৃষ্ণতে তোমার চুড়িদারের পিস দেখছিলাম, তো বেশ কয়েকটা চুড়িদারের পিস কিন্তু এখান থেকে আমার আন্টিরা নিয়েছে। আর ভীষণ সুন্দর সুন্দর মানে ঈদেরও স্টক কিন্তু ওনারা নিয়ে চলে এসেছে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো। ভীষণ সুন্দর সুন্দর চুড়িদারের পিস আছে। আর শুধু যে চুড়িদারের পিস তা কিন্তু নয়, ওখানে কিন্তু শাড়িও ভীষণ সুন্দর ছিল। আর বোনোর শাড়িটা মানে প্রথমে তোমার একটা শাড়ি আমরা নিয়ে নিয়েছি যেটা ক্ষীরখাওয়ানের শাড়ি, ভীষণ সুন্দর ছিল। তারপরে দেখছিলাম যে বেনারসি, কিন্তু ওখানে বেনারসি পছন্দ হয়নি। এই বেনারসিগুলো হচ্ছে তোমার সুরানা ব্রাদার্সের। তো বোনও চাইছিল যে ওপেন বর্ডারের ওপর, ঠিক আছে, তো নিচের যে ইয়েটা দেখলে ওপেন বর্ডারের মধ্যে, তো ওই বেনারসিটা কিন্তু বোনও নিয়েছে। আর এগুলো তোমার দেখছিল রিসেপশনে পরার জন্যে। তো আমি চাইছিলাম যে একটু তুতে কালারের মধ্যে বা ব্লু কালারের মধ্যে চাইছিলাম, কিন্তু মানে এগুলো ঠিক পছন্দ হচ্ছিল না। তো আমরা এখান থেকে শুধু বেনারসি শাড়িটাই নিয়েছিলাম, আর যেরকমটা বোনও চেয়েছিল ঠিক সেরকমটাই কিন্তু পেয়ে গেছিল। আর এখানকার মধ্যে যদি কোনো শাড়ি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সুরানা ব্রাদার্সে গিয়ে কিনে নিতে পারো। তারপর শাড়ির দোকান থেকে চলে এলাম আমরা জুতোর দোকানে, কারণ বিয়েতে তো জুতোও কিনতে হবে 2-3 জোড়া। তো এই দেখো আমার এই যে গোল্ডেন কালারের জুতোটা দেখছো, তো এই জুতোটা আমার পছন্দ হয়েছিল। তো বনুকে বললাম যে তুই নিয়ে, আর বনু নিচ্ছিল দেখে আমারও নিতে ইচ্ছে করছিল। ভীষণ সুন্দর লাগছিল পায়ে পরে। তো বনুর পায়ে হলো কিন্তু আমার পায়ে আর আসেনি, মানে কি দুঃখের বিষয় ভাবো। আমি পছন্দ করলাম কিন্তু আমার পায়ে আর এলো না। তো এখান থেকে বনু প্রায় ওই 3 জোড়ার মতন জুতো কিন্তু নিয়েছিল। আর এই জুতোর দোকানটা হচ্ছে তোমার বিউটি শো হাউস, যেটা তোমার বড় বাজারের ভিতরে আছে। তো বনু এখান থেকে যে 3 জোড়া জুতো নিয়েছিল তার মধ্যে তোমার একটা কিন্তু সেল দিচ্ছিল ওনারা, আর দুটো যেমন দাম তেমনই নিয়েছিল। এই দেখো তোমাদের বললাম না যেটা সেল দিয়েছিল, তো সেলটা ছিল এই ব্ল্যাক কালারের জুতোটার। এটা মাত্র 250 টাকায় কিন্তু পেয়ে গেছিলো, ভীষণ সুন্দর দেখতে। আর এইগুলো তোমার কিন্তু কোনো সেল ছিল না, এগুলো যা দাম তাই নিয়েছিল। আর এখন আমি তোমাদের যে জুতোগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই তোমার মাত্র 250 টাকা করে, কারণ এখন তো চৈত্র সেল চলছে।
তো ওনারা কিন্তু এই জুতোগুলোকে বাইরে একদম বের করে দিয়েছে, মানে হোলসেল একদম 250 আর এখানে 250 টাকার জুতো বলে যে জুতোগুলো খারাপ তা কিন্তু নয়। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো বিউটি শু হাউস, যেটা বড় বাজারের ভিতরে, আগেই তোমাদের বললাম। তো জুতোগুলো মানে এতটা সুন্দর সুন্দর দেখতে ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস আমার পায়ে কিন্তু একটাও এলো না। আমাকে উনি বলছেন যে তোমার পায়ের সাইজ যদি নিতে যাও তাহলে তোমাকে কিন্তু একটু বেশি দাম দিয়ে নিতে হবে। তা আমি যা হোক ওখানে টাটা বাই বাই বলে চলে এলাম, কারণ ওখানে 250 টাকার জুতোগুলো দেখে আমার কোনো দিকে আর তাকাতে ইচ্ছে করছিল না। আর এখন আমরা চলে এসেছি সুরেনা সিল্ক হাউসে। মানে এই যে শাড়িগুলো দেখছো এগুলো সবই হচ্ছে তোমার সুরেনা সিল্ক হাউসে। আর এই গ্রিন কালারের, মানে এটা কি গ্রিন আমি ঠিক জানি না, বটল গ্রিন না কি বলে, মানে যেটা একদম ডার্ক কালারের গ্রিন। তো সেই গ্রিনটা কিন্তু আমার বনু পছন্দ করেছিল। তো তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখাবো যে বনু কোন কোন শাড়িটা নিয়েছে। এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় রাত্রি 9টা বাজছিলো। তো আমাদের এদিকে গাড়ি চলে এসেছিলো, তো আমরা এবার গাড়িতে উঠে পড়লাম। দেন এবার তো বাড়ি ফিরতে হবে, রাত্রি 9টা বেজে গেছে বলে কথা। তো আমাকে আমার আন্টিরা বললো তোদের বাড়ির সামনে দিয়ে যাব, তোকে নামিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি যাব। আর একটা কথা তো তোমাদের বলাই হলো না, মানে সেদিন যে আমরা গেছিলাম বনুর বিয়ের লগনের শাড়ি কিনতে, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, সব শাড়ি আমরা পছন্দসই 3-4টে দোকান ঘুরে কিন্তু পেয়ে গেছিলাম। আর লগনের এখনও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আমরা ভেবেছি যে ঈদের পর করব, টুকিটাকি জিনিসগুলো।